দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর উপস্থিতি কিছুটা বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট। গেল ৬ই আগস্ট থেকে দেশের বিভিন্ন জেলায় খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শুরুর দিকে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও গতকাল থেকে তা কিছুটা বেড়েছে। স্কুল খোলার পর রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের ক্লাসগুলোতে ৮ থেকে ১০ জনের বেশি শিক্ষার্থীর উপস্থিতি ছিল না। গতকাল থেকে উপস্থিতির হার ৫০ ভাগে উঠেছে। খাগড়াছড়ির বিভিন্ন স্কুলে আজ আরও বেড়েছে। একই চিত্র দেশের অন্যান্য জেলার স্কুলগুলোতেও। স্কুল খোলা, এখন আমাদের ক্লাস একদম নরমালি চলছে, কোনো সমস্যা হচ্ছে না। পরিস্থিতি ভালো হয়েছে, তখন আর কোনো প্রবলেম নাই। আমাদের ভাই বোনরা আমাদের সাহায্য করতেছে। গতকালকে থেকে শিক্ষার্থী অনেক আসা শুরু হয়েছে, আর ক্লাসে উপস্থিতির সংখ্যাও বেশি, যার কারণে এখন ক্লাসগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে সবার। এখন বর্তমান পরিস্থিতি হলো হালকা ভালো, তারপরে শিক্ষা যে ক্লাস হচ্ছে। আমাদের মর্নিং শিফট এবং ডে শিফট সবকিছু ক্লাস ঠিক মতো চলতেছে। শিক্ষকেরা সবাই উপস্থিত, যথাসময়ে শিক্ষার্থীরাও মোটামুটি ভাবে উপস্থিত আছে। এদিকে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠানো নিরাপদ মনে করছেন না অনেক অভিভাবক। অবস্থা তো সেরকম ছিল না, নিয়ে আসার মতো পরিবেশ ছিল না। তারপরে এখন নিয়ে আসছি, তাও একটু ভয়। এখনো পর্যন্ত পরিস্থিতি আমার কাছে শান্ত মনে হচ্ছে না। মিছিল মিটিং এখনো শহরে হচ্ছে, তো রাস্তা দিয়ে চলাচল করা আমি আমার সন্তানকে পাঠানোর জন্য নিরাপদ মনে করছি না। মনে করেন দুশ্চিন্তা মনে হয় কোনো দুর্ঘটনা হয়নি, এর জন্য আসা বাচ্চাকে নিয়ে স্কুলে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা। বৃহস্পতি, বুধবার এবং মঙ্গলবার উপস্থিতি একেবারেই কম ছিল। এখন স্টুডেন্টদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে অনেকটা আস্থার সঞ্চার হয়েছে, তারা স্কুলে আসতে আগ্রহী। আমাদের ২ শিফট মিলে ২,০০০-এর বেশি বাচ্চা। তো মর্নিং শিফটে দেখা গেছে কালকে ৫০০ মতো আসছে, আজকে ৫০০+। আশা করতেছি হয়তো বা ২-৩ দিনের মধ্যে এটা পরিস্থিতি স্বাভাবিক হবে, যেহেতু এটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ছিল, সবাই ভীতিকর অবস্থার মধ্যে আছে, অভিভাবকরাও একটু ভয় পাচ্ছে। ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি বলছেন অভিভাবক এবং শিক্ষকরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।